আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাই পবিত্র রমাদানুল মুবারকের শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে রোজা ভঙ্গের কারণগুলো কি কি জানানোর জন্য। তাহলে আসুন আমরা আজ জানব যে রোজা ভঙ্গের কারণগুলো কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়। প্রথমত কারণ হলো রোজা রেখে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত সূর্য ডোবা পর্যন্ত দিনের বেলায় যদি কেউ কিছু পানাহার করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। সেটা খাদ্যদ্রব্য হোক, যাই হোক না কেন, যদি কেউ খেয়ে ফেলে, ভক্ষণ করে ফেলে অথবা পানাহার করে, পানি, ধূমপান, পানি পান ইত্যাদি ইত্যাদি, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত কারণ হলো স্ত্রী সহবাস করলে, সুবে সাদিক থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত দিনের বেলায় রোজা রেখে স্ত্রী সহবাস করলে, চাই বীর্যপাত হোক চাই না হোক, তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। অথবা কোনো নারীকে স্পর্শ করার দ্বারাই যদি কারোর বীর্যপাত হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। বা কেউ ফোনে অথবা সরাসরি কোনো মেয়ে লোকের সঙ্গে বা কোনো মেয়ে লোক কোনো পুরুষের সঙ্গে উত্তেজনামূলক কথা বললে বীর্যপাত যদি হয়ে যায় তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। অথবা কোনো পুরুষ এবং কোনো মহিলা মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথুনের দ্বারা যদি বীর্যপাত ঘটায় তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। তৃতীয়ত কারণ হলো মুখ ভরে বমি করলে, ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। অনিচ্ছায় রোগের কারণে যদি, অসুস্থতার কারণে যদি কেউ বমি করে তাহলে কোনো অসুবিধা হবে না। চতুর্থ কারণ হলো কুলি করার সময় অনিচ্ছাবশত যদি কারো গলার মধ্যে পানি চলে যায় তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য মাসআলা হলো বাকি 11 মাস গড়গড়ার সাথে মানুষ কুলি করবে ফরজ গোসলের সময়, অজুর সময়, কিন্তু রোজার মাসে বিশেষ করে রোজা রেখে দিনের বেলায় গড়গড়ার সাথে অজুর সময়ও কুলি করতে পারবে না, নিষেধ করা হয়েছে। গোসলের সময়, ফরজ গোসলের সময় কুলি করতে পারবে না, নিষেধ করা হয়েছে। কেননা আশঙ্কা আছে গড়গড়ার সাথে কুলি করলে গলার মধ্যে পানি পৌঁছে যেতে পারে। এজন্য কুলি করলে অনিচ্ছাবশত যদি গলার মধ্যে পানি চলে যায় তাহলে অবশ্যই তার রোজা নষ্ট হয়ে যাবে। নাকে যদি কেউ লিকুইড জাতীয় ড্রপ ব্যবহার করে, ওষুধ ব্যবহার করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। ভুলে পানাহার করার পর পুনরায় ইচ্ছা করে পানাহার করলে, কেউ যদি ভুলে রোজা রেখে পানাহার করে, খায়, পান করে, তাহলে হাদিসের মধ্যে পাওয়া যায় এটা তাকে যেন আল্লাহ পাকই খাওয়াইলেন। কিন্তু যখন সে জানতে পারবে যে সে রোজাদার, তখন পুনরায় ইচ্ছা করে যদি কেউ পানাহার করে তাহলে তার রোজা ভেঙে যাবে। রাত আছে মনে করে সুবে সাদিকের পরে পানাহার করলে তার রোজা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ রাত আছে মনে করে সেহরির টাইম অতিক্রম হয়ে গেছে, সেহরির টাইম শেষ হয়ে যাওয়ার পরে যদি সে পানাহার করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। সূর্য অস্ত হয়েছে মনে করে সূর্য ডোবার আগেই যদি কেউ ইফতারি করে, পানাহার করে, তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। দাঁতের ফাঁকে যদি সোলা বুট পরিমাণ কোনো খাদ্যদ্রব্য লেগে থাকে, সেটা যদি রোজা রেখে দিনের বেলা কেউ খেয়ে ফেলে, গিলে ফেলে, তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। মুখে পান রেখে যদি কেউ ঘুমিয়ে যায় এবং সুবে সাদিকের পরে সেহরি শেষ টাইমের পরে জাগ্রত হয় তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং খুব সাবধানে থাকতে হবে। যারা বিশেষ করে মুরব্বী মা বোনেরা রয়েছেন, মুরব্বী বাবা চাচারা রয়েছেন, যারা পান চিবিয়ে খান, তাদেরকে অবশ্যই সেহরির শেষ টাইমের আগেই পান খাওয়া শেষ করতে হবে। পান মুখের মধ্যে রেখে যদি কেউ ঘুমিয়ে পড়েন আর সেহরির টাইম অতিক্রম হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হন সেহরির টাইমের শেষ হওয়ার পরে, তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং সকলেই এই কারণগুলো জেনে বুঝে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলিম উম্মাকে রোজা ভঙ্গের কারণগুলো জেনে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।